আমার প্রাণের ভাইয়েরা, কিছু সাহাবী বলেন, নবী গো, আমি তরবারি আঘাত করব, এর আগেই দেখি কাফেলের কাল্লা দুখণ্ডিত হয়ে গিয়েছে, তার কারণ কি? নবী আমার বলেন, তোমরা শুধু যুদ্ধ করো নাই, এই বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করার জন্য 3000 মতান্তরে 5000 ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করেছেন। সব দিকে কালো কালো পাহাড়, মাঝে মাঝে কিছু দেখবেন সাদা বালুর পাহাড়। এই পাহাড়গুলোকে বলা হয় জাবালে মালাইকা। এই পাহাড়গুলোতে ফেরেশতা অবতরণ করেছিলেন। সেই ফেরেশতাগুলো আজ পর্যন্ত দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত এরা দুনিয়াতে থাকবে। মুমিনেরা যখন বিপদে পড়বে, আল্লাহর কাছে নামাজ পড়ে যখন সাহায্য প্রার্থনা করবে, আমার আল্লাহ তাআলা এই বদরি ফেরেশতাদের মাধ্যমে আর আজকেও দুনিয়ার মুসলমানকে সাহায্য করবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবীকে ডাক দিয়ে বলেন, চাচা যান কোনটা? আবু জেহেল। ওরা দেখিয়ে দিলেন, ওই যে ঘোড়ার পিঠে চড়ে যে নেতৃত্ব দিচ্ছে, এইটা হলো আবু জেহেল। চিল পাখি যেমন আকাশকে সবল দিয়া পানির ভিতরের মাছ তুলে নিয়ে চলে যায়, দেখানো মাত্রই যেন একটা সবল দিয়া আবু জেহেলের বাম পায়ের মধ্যে ডান পায়ের মধ্যে আঘাত করলেন। চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেল, জমিনে গড়াগড়ি শুরু করে দিল। আমার ভাইয়েরা, তখনও পর্যন্ত আবু জেহেলের বড় ছেলে ইকরামা ইসলাম গ্রহণ করে নাই। তিনি পিছন দিক থেকে আঘাত করলেন, হযরত মুআযের ডান হাত কেটে গেল, ঝুলে রয়েছে, যুদ্ধ করতে বড় কষ্ট হয়। ডান হাতকে পায়ের নিচে রেখে টান দিলেন, কাটা হাত জমিনে পড়ে গেল, লাফাইতে শুরু করলো। তরবারি বাম হাতে নিয়া ইসলামের জন্য, দ্বীনের বিজয়ের জন্য তারা যুদ্ধ করেছিলেন। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আগামীকাল আমার মাহফিল নওগাঁ শহরের ভিতরে। এখান থেকে যখন আমি নওগাঁ রওনা করব, কম করে হলেও 50টা রাস্তার মোড় পড়বে সামনে। ডানে একটা গিয়েছে, বামে একটা গিয়েছে। আমি কোথাও যদি রাস্তা ভুল করি, বলুন তো দেখি, নওগাঁ কি যেতে পারবো? এখানে আসার সময় কম করে হলেও 50টা রাস্তার সামনে পড়েছে। কোথাও যদি ভুল করতাম, তাইলে কি আপনাদের এখানে আসতে পারতাম? আমার পত্নী চানের ভাইয়েরা, সুতরাং আমার রাস্তা ঠিক রাখার জন্য রাস্তা চেনা লাগবে, না চিনলেও কারোর কাছে শোনা লাগবে। আর সেটাও যদি না পারি, ছোট্ট একটা ডিভাইস বের হয়েছে, নাম হলো মোবাইল ফোন। ডাটা অন করে দিয়ে, লোকেশন দিয়ে যখন আমি সার্চ দিয়ে দিব, সোজা রাস্তা দেখাবে, কত ঘন্টার সময় লাগবে, কত কিলোমিটার দূরে, কত দূর আসলো, কত দূর বাকি আছে, আর কয় মিনিট সময় লাগবে, সবগুলো আপনাকে আমাকে দেখাবে। ডানের গ্রামের নাম কি, বামের গ্রামের নাম কি, এটাও পর্যন্ত পরিষ্কার দেখাবে। কতক্ষণ পরে কোন রাস্তার মোড়, কোনটা দিয়ে আপনাকে যেতে হবে, এটাও পর্যন্ত পরিষ্কার করে আপনাকে আমাকে দেখাবে। তেমনি আমাদের আদি পিতা বরাব্বা হযরতে আদমের বাড়ি ছিল জান্নাতে। ওরই সূত্রে আমরা জান্নাতের নাগরিক, জান্নাতের মানুষ। দুনিয়া নামক এই জায়গাতে এসেছি, আবার জান্নাতে যাব। জান্নাতে যেতে লেগে যেন পথ হারায় না যায়, রাস্তা হারিয়ে যেন না যায়, সেই জন্য আমার আল্লাহ তাআলা জীবন বিধান দিলেন, ক্যাটালগ দিলেন, সংবিধান দিলেন, একটা সফটওয়্যার দিয়ে দিলেন, একটা রাস্তা দেখানোর জন্য পথ প্রদর্শক দিয়ে দিলেন। ওই কোরআনুল কারীমটা যদি সিনার মধ্যে নিতে পারেন, কোরআনুল কারীমটা যদি মেমোরির মধ্যে নিতে পারেন, ডাক্তারি করবেন, মাস্টারি করবেন, ইঞ্জিনিয়ারিং করবেন, সংসারী করবেন, আমার ভাইরা জমিনে কাজবাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যেই জান্নাতে থেকে এসেছিলেন, এই কোরআন আপনাকে সেই জান্নাতে আবার পৌঁছায় দিবে। আপনাদের এখান থেকে ট্রেনের স্টেশন কোথায় কাছে? ফুলবাড়িতে যাওয়ার পর গিয়া দেখবেন লাইন 2টা। বাস চালানো বড় কঠিন, ট্রাক চালানো কঠিন, মোটর সাইকেল চালানো কঠিন, সাইকেল চালানো কঠিন, কিন্তু ট্রেন চালানো বড় সহজ। কারণ ট্রেনের লাইন কয়টা বলুন না? এই 2টা লাইনের উপরে ট্রেন থাকে। স্টেশনে দাঁড় করাবেন, আবার যখন দরকার স্টার্ট দিয়ে দিবেন, সামনের স্টেশনে গিয়ে আবার দাঁড় করাবেন, আবার স্টার্ট দিয়ে দিবেন। ঘোরাঘুরির কোনো কারবার নাই, লাইন বিছানো আছে।
এ লাইন আপনাকে গন্তব্য ঢাকা পর্যন্ত পৌঁছায় দিবে। তেমনি জান্নাতের লাইন বড় সোজা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের লাইন বড় সোজা। দুইটা লাইন আপনাকে ঠিক রাখতে হবে, একটা কোরআনের লাইন আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নতের লাইন। এই দুইটা লাইন যদি কোনো মানুষ ঠিক রাখতে পারে, অটোমেটিকলি হায়াতে জিন্দেগি শেষ করলেই ওই মানুষটা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, আমাকে যদি বলেন মুর্তজা ভাই এই সুন্দর সুন্দর কথাগুলো কেমন করে বলছেন, কোথার থেকে শিখেছেন, কার কাছে পেয়েছেন, আমি বলবো আমার প্রাণপ্রিয় ওস্তাদ আহমদ শফি সাহেব হাটাজারি মাদ্রাসায় গিয়ে আমি আমার হজরতের কাছে লেখাপড়া করেছি। আমার হজরতকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন আমি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় অর্জন করেছি। আমার হজরতকে যদি বলেন তিনি কোথায় পেয়েছেন, তারা বলবে আমার ভাইয়েরা মদিনার বিশ্ববিদ্যালয়ে, তারা বলবে আমরা অর্জন করেছি। তাদেরকে যদি বলেন কই পেয়েছেন, দেখবেন আবু বকর ওমর অথবা ওসমান আলীর কথা বলবে তাদের কাছে পেয়েছি। হযরত আবু বকর ওমর ওসমান অথবা আলী, তাদেরকে যদি জিজ্ঞেস করেন তারা বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা পেয়েছি। নবীজিকে যদি বলেন নবী গো কোথায় পেয়েছেন, নবী বলেন আমি 40 বছর চেষ্টা করে যখন শান্তির প্রতিষ্ঠিত করতে পারি নাই, ওই জাবালে নূরে হেরা গুহার ভিতরে বসে বসে গবেষণা করছিলাম, জিবরিল আমিন আমাকে দিয়ে গিয়েছে। জিবরিল আমিনকে যদি বলেন আপনি কই পেয়েছেন, জিবরিল আমিন বলবেন আমাকে আরশ আজিম থেকে নিয়ে এসেছি। আরশ আজিমকে যদি বলেন আপনি কই পেয়েছেন, বলবেন কিতাবুল্লাহ কালামুল্লাহ, যার কিতাব যার বাণী যার কথা সে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে দান করেছে। তার মানে এক মাথার মধ্যে এই পত্নী চান মাদ্রাসার 12 জন হাফেজে কোরআন, আর একটা মাথা ঘুরতে ঘুরতে গিয়া আরশ আজিম পর্যন্ত আমার আল্লাহ পর্যন্ত ঠেকে গিয়েছে। এগুলো জান্নাতের গাড়ি, পথ ভুলতে করতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য পরশ পাথরের কাছে যেটা আসে সেটাই দামি হয়ে যায়। এটা এমন একটা পরশ পাথর, আরো সাজমি ছিল, দাম বেড়ে গেল, ফেরেশতা নিয়ে আসলেন, সর্দার হয়ে গেল। পাথরের পাহাড়ে নাজিল হলো, আলোর পাহাড় হয়ে গেল। রমজান মাসে নাজিল হলো, 11 মাসের সেরা হয়ে গেল। একটি মুবারক রাত্রে নাজিল হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আজকে এই কোরআনুল কারীম যে কাগজে লেখা হয়েছে, সত্যি করে বলুন তো দেখি, যদি ভিতরে সামান্য ঈমান থাকে আর কোরআনের পৃষ্ঠা যদি জমিনে পড়ে থাকে, কোরআনের কপির উপরে কি কোনো মুসলমান পা দিতে পারে? প্রাণপ্রিয় ভাইয়েরা, কাগজে লেখার কারণে কাগজের দাম বেড়ে গিয়েছে, ময়লা ঠোয়ার কারণে এই প্লাস্টিকের দাম বেড়ে গিয়েছে, জামা হওয়ার কারণে 26 টাকা গজের কাপড়ের দাম বেড়ে গিয়েছে। শিমলের কাঠ শুধু কোরআন রেখে পড়া হয়, তার জন্য রেহেল কাঠেরও দাম বেড়ে গিয়েছে। এই বাংলার জমিনে ওই কোরআনওয়ালাদেরকে নিধন যারা করতে চেয়েছিল, আল্লাহর কোরআনের সাথে কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করার কারণে ওদের 14 গোষ্ঠী বর্তমানে সাফ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? ওরা চেয়েছিল কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে, এখন কোরআনের আওয়াজ আছে কিন্তু তাদের কোনো আওয়াজ। তাদের নাম যখন নাজিল হয় তখন একজন বন্ধ করে দিতে চেয়েছিলেন, একজনের নেতৃত্বে কোরআনকে নিয়ে ব্যাপক ষড়যন্ত্র চলছিল। তখনকার লিডারের নাম মিস্টার আবু জেহেল, মনে আছে না নাই? দিনের বেলা ষড়যন্ত্র করে, রাতের বেলা কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত শোনেন। সুবহানাল্লাহ। সকাল হলে যখন নেতায় দেখা হয়ে যায়, ওরা বলল না, এভাবে আর চলতে দেওয়া যায় না। কোরআনের তেলাওয়াত শুনে শুনে দিনের দিন মানুষগুলো মুসলমান হয়ে যাচ্ছে, কোরআন থেকে দূরে সরাতে হবে মানুষকে। আইন পাশ করলেন, যখন কোরআনের তেলাওয়াত হবে তোমরা হট্টগোল করবা, যখন কোরআনের তেলাওয়াত হবে কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখবা,
কেউ যাতে করে কোরআনের তেলাওয়াত শুনতে না পারে তার ব্যবস্থাপনা করবা। আমার প্রিয় ভাইয়েরা, এক পর্যায়ে দারুন নওদুয়ার মধ্যে তারা মিটিং ডাকলেন। ওখানে বিল পাস করা হচ্ছে, আইন পাস করা হচ্ছে, আল্লাহর কোরআনকে তারা তেলাওয়াত করতে দেবে না। এমন মুহূর্তে কুদরতি আর শাজিন থেকে আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন আর বললেন, জিবরিল রে, এই মুহূর্তে আমার বন্ধুর কাছে গিয়া বলো, বন্ধুরে এমন কি কোনো সাহসী সাহাবী আছে যেখানে কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চাই ওখানেই কোরআনের তেলাওয়াত করতে পারবে। ভয়ে কেউ সাহস করে না। ছোট্ট একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, টকবগে যুবক, টসটসা মানুষ, সে দাঁড়িয়ে বললেন, নবীজি আপনি অনুমতি দিলে, দোয়া করে দিলে আমি গিয়ে কোরআনের তেলাওয়াত শোনাইতে পারবো। সুবহানাল্লাহ। নবীজি আমার বুকে জড়িয়ে ধরলেন, ঠোঁটে গালে চুমু খেলেন, গলায় চুমু খেলেন, কপালে চুমু খেলেন। আহারে আল্লাহর নবীর চুমু খাওয়ার বদলতে রইসুল মুফাসসিরিন হয়ে গেলেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, যুবক সাহাবী, টকবগে যুবক সাহাবী দারুন নওদুয়ার মধ্যে ঢুকে পড়লেন। আবু জেহেল আইন পাশ করেও ওই বরাবর দাঁড়ায়া, মুখ বরাবর দাঁড়ায়া, সামনে দাঁড়ায়া, চোখ দুটো বন্ধ করে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। কি সুন্দর মিল, কোনো বিরক্তি নেই, যত শুনি ততই তৃপ্তি। সুবহানাল্লাহ। তারা কোরআন বন্ধ করতে চেয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, আজকে না, আমি অনেক আগেকার কথা বলছি, এদের উত্তরসূরিদের কথা বলছি, যাদের ফর্মুলা তারা অবলম্বন করেছে। প্রাণপ্রিয় ভাইয়েরা, তিনি যখন তেলাওয়াত করতে শুরু করলেন, কাফেরদের কলিজার মধ্যে আগুন জ্বলে উঠল। ওরা বললেন, লিডার কত বড় সাহস আমাদের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করে, আপনি অনুমতি দেন, এর হাড় হাড্ডি আলাদা করে ফেলে দিব। লিডার বললেন, তোমরা একটু ধৈর্য ধরো, যেহেতু আমি আছি, আমি নিজের হাতে তার ব্যবস্থা করব। হাতের মধ্যে একটা চামড়ার মোজা লাগালেন, পিছন দিকে সরে গিয়ে এত জোরে আঘাত করলেন, চর মারলেন, মুহূর্তে কানের তালা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করে দিল। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে হাত লাগায়া চিৎকার করে কান্না করতে করতে নবীজির দিকে রওনা করে দিলেন। আল্লাহর হাবিব একবার বসতেছিলেন আর একবার দাঁড়াইতেছিলেন, জানতেন যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। সাহাবীকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন, জান্নাতি জবান দিয়া মুখ থেকে থুতুগুলো তুলে নিয়া কানের মধ্যে যখন লাগায়া দিলেন, নবীজির জান্নাতি জবানের থুতু লাগার সাথে সাথে কানের ফাটা বন্ধ হয়ে গেল, রক্ত পড়া বন্ধ হয়ে গেল। নবী আমার কাঁদেন, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন আর বললেন, জিবরিল রে, এই মুহূর্তে গিয়া আমার নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় একটু হাসবা। নবী আমার জিজ্ঞেস করবে, জিবরিল আমি কাঁদি, আমার সাহাবী কাঁদে, তুমি কেন হাসো? ভাইয়ের আমার, আপনাদের প্রশ্ন জাগে কিনা? আল্লাহ জানিয়ে দিলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে শুধু এতটুকু বলে দিও, এই কানই কান নয়, আরো কান আছে, এই কান ফাটার সাথে আর এক কানের বাজেট হয়ে গেছে। নবী কিছু বুঝলেন না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বুঝলেন না, ফেলফেল করে তাকিয়ে রইলেন। বললেন, জিবরিল কারণ কি? জিবরিল আমিন বলেন, নবীজি এটা আপনাকে এখানে উত্তর দেওয়া হবে না, এর উত্তর পাবেন মদিনায়। প্রিয় ভাইয়ের আমার, খুব কান দিয়ে শুনবেন। নবীজি মদিনায় চলে গেলেন, অত্যাচারে অতিষ্ঠিত হয়ে মদিনায় চলে গেলেন। মদিনার ছোট্ট ছোট্ট দুইটা সাহাবী মুআজ আর মুআব্বিজ, তারা শুনেছেন আবু জেহেল আমার নবীকে খুব কষ্ট দিয়েছে। দুই ভাই হাতে হাত রেখে তারা শপথ করলেন, ওয়াদা করলেন, নবীজির কষ্টের বদলা না নেওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না, ভালো করে ঘুমাবো না। বদরের যুদ্ধের দামামা যখন বেজে গেল, আল্লাহর হাবিব মাপকাঠি দিয়ে দিলেন। দুই ভাই এসে মাপকাঠির নিচে দাঁড়ালেন। বড়টা একটু লম্বা ছিল, অনুমতি পেয়ে গেল। ছোটটা খাটো হওয়ার কারণে রিজেক্ট হয়ে গেল। কিন্তু ছোট ভাই নাসর বান্দা
বড় ভাইকে বলে, ভাই তুমি কিছু আমারে হেল্প করো। নবীর সামনে গিয়ে বলে, নবী গো, আমার ভাইকে লম্বা চড়া দেখে আপনি অনুমতি দিলেন আর আমাকে বাতিল করেছেন। আপনি জানেননি আমি আমার ভাইয়ের চাইতে অনেক শক্তিশালী। বিশ্বাস যদি না হয় দুই ভাইয়ে কুস্তি লাগায় দেন, আমার ভাই আমার সাথে পারবে না। নবী হাজার কষ্টের মধ্যে যেন একটু আনন্দ খুঁজে পেলেন, প্রশান্তি খুঁজে পেলেন ইসলামের ভালোবাসা দেখে। আল্লাহর হাবিব দুই ভাইকে কুস্তিতে লড়তে বললেন। কুস্তি শুরু হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, বড় ভাই জমিনে পড়ে গেল, ছোট ভাই বুকের উপরে বসে পড়ল। আল্লাহর হাবিব আনন্দের হাসি দিয়া দুইজনকেই যুদ্ধের জন্য অনুমোদন দিয়ে দিল। সাহাবায়ে কেরামেরা বদরের প্রান্তরে রওনা করলেন। বদরে যেতে যেতে, আপনারা বদরে যাবেন যারা হজে যান, উমরায় যান, বদরে যাবেন, এখানে ইমানের অনেক খোরাক আছে। বদরে যাওয়ার সময় প্রথমে একটা কূপ পড়ল, সামান্য কিছু পানি। কাফেরেরা চিন্তা করলো, এই কূপের মধ্যে যদি আমরা বিষ ঢেলে দিতে পারি, মুসলমানরা তৃষ্ণার্ত এই পথ দিয়ে যখন যাবে বিষমাখা পানিগুলো পান করবে, যুদ্ধ করা লাগবে না, ইসলাম এখানেই নিভে যাবে। কূপের প্রান্তরে যখন মুসলমানেরা গেলেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহর হাবিব তার জান্নাতি জবান থেকে থুতু যখন ওই কূপের পানিতে ফেলে দিলেন, মুহূর্তের মধ্যে বিষের পানি, শেফার পানি, বরকতের পানি, রোগ মুক্তির পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। আজও সেই কূপ রয়েছে। প্রাণপ্রিয় ভাইয়েরা, 2 নম্বরে আর একটা কূপ পাওয়া গেল। সেখানে সামান্য কিছু পানি, এত লোনা মুখে দেওয়াই যায় না। নবীর কাছে সাহাবীরা এসে বললেন, আল্লাহর হাবিব তার জান্নাতি জবান থেকে থুতুগুলো নিয়ে যখন ওই কূপের পানিতে দিলেন, আহারে আজও পর্যন্ত মনে হয় ওই পানির মধ্যে কে যেন মধু মিক্সার করে রেখে দিয়েছে। সেই লবণাক্ত পানি সুমিষ্ট হয়ে গেল। আজও কূপ দুটো রয়েছে। বদরের প্রান্তরে গেলেন, যেখানে নবীজি আমার তাবু টেঙেছিলেন, সেখানে বর্তমানে একটা মসজিদ হয়েছে। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আরিশ। সাহাবায়ে কেরামকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিলেন। হাতে দেওয়ার মতন কিছু নাই। কিছু সাহাবীদের হাতের মধ্যে নবী খেজুরের ডাল ধরায়া দিলেন। আমার প্রাণের ভাইয়েরা, কিছু সাহাবী বলে, নবী গো, আমি তরবারি আঘাত করব, এর আগেই দেখি কাফেলের কাল্লা দুখণ্ডিত হয়ে গিয়েছে। তার কারণ কি? নবী আমার বলে, তোমরা শুধু যুদ্ধ করো নাই, এই বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করার জন্য 3000 মতান্তরে 5000 ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করেছে। সব দিকে কালো কালো পাহাড়, মাঝে মাঝে কিছু দেখবেন সাদা বালুর পাহাড়। এই পাহাড়গুলোকে বলা হয় জাবালে মালাইকা। এই পাহাড়গুলোতে ফেরেশতা অবতরণ করেছিলেন। সেই ফেরেশতাগুলো আজ পর্যন্ত দুনিয়াতে আছে। কিয়ামত পর্যন্ত এরা দুনিয়াতে থাকবে। মুমিনেরা যখন বিপদে পড়বে, আল্লাহর কাছে নামাজ পড়ে যখন সাহায্য প্রার্থনা করবে, আমার আল্লাহ তাআলা এই বদরি ফেরেশতাদের মাধ্যমে আর আজকেও দুনিয়ার মুসলমানকে সাহায্য করবে। আমরা দেখেছি 2024-এর মহান স্বাধীনতায় ওরা যখন ব্রাশ ফায়ার করছিল, আর আমার ভাইয়েরা তখন বুক টান টান করে দিয়েছিল। এদের প্রত্যেকটা ফোঁটা বারুদের আকার ধারণ করে তাদের পতন ঘটিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, একটা লাইন দিয়ে আলো জ্বলে না, একটা লাইন দিয়ে মাইক কথা বলে না, একটা লাইন দিয়ে ফ্যান ঘোরে না। লাইন দুটি লাগে, নেগেটিভ আর পজিটিভ। সফলতা মেহনত করলেই শুধু হয় না, মেহনতের সাথে সাথে একটু নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের 2 ফোঁটা পানিরও দরকার আছে না নাই? আমাদের মেহনত আছে, কিন্তু জায়নামাজে চোখের পানি কমে গিয়েছে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদেরকে নামিয়ে দিলেন। হযরত আবু বকর বলেন, নবীজির গায়ে সেদিন সাদা চাদর ছিল। আল্লাহর হাবিব আমাদেরকে নামিয়ে দেওয়ার পরে এমন জোরে সেজদায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রোনাজারি শুরু করেছেন, কান্নাকারি শুরু করেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করেছেন। হযরত আবু বকর বলেন, নবীজির চোখের পানি আর কান্না দেখে আমার মন ডেকে ডেকে বলে, আজকের বদরের প্রান্তরে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করে দিবে। প্রিয় ভাইয়ের আমার, ঘুমসান লড়াই চলছে। ছোট্ট 2টি বাচ্চা মুআজ আর মুআব্বিজ
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবীকে ডাকতে বলেন, চাচা যান কোনটা? আবু জেহেল। ওরা দেখিয়ে দিলেন ওই যে ঘোড়ার পিঠে চড়ে যে নেতৃত্ব দিচ্ছে এইটা হলো আবু জেহেল। চিল পাখি যেমন আকাশকে সবল দিয়া পানির ভিতরের মাছ তুলে নিয়ে চলে যায়, দেখানো মাত্রই যেন একটা সবল দিয়া আবু জেহেলের বাম পায়ের মধ্যে ডান পায়ের মধ্যে আঘাত করলেন। চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেল, জমিনে গড়াগড়ি শুরু করে দিল। আমার ভাইয়েরা, তখনও পর্যন্ত আবু জেহেলের বড় ছেলে ইকরামা ইসলাম গ্রহণ করে নাই। তিনি পিছন দিক থেকে আঘাত করলেন, হযরত মুআযের ডান হাত কেটে গেল। ঝুলে রয়েছে, যুদ্ধ করতে বড় কষ্ট হয়। ডান হাতকে পায়ের নিচে রেখে টান দিলেন, কাটা হাত জমিনে পড়ে গেল, লাফাইতে শুরু করলো। তরবারি বাম হাতে নিয়া ইসলামের জন্য, দিনের বিজয়ের জন্য তারা যুদ্ধ করেছিলেন। সুবহানাল্লাহ। সেই মুসলমান আজকে কারণে অকারণে ইসলাম থেকে অনেক দূরে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যুদ্ধ প্রায় শেষের দিকে নিচু একটা জায়গায় অনেকগুলো লাশ পড়ে আছে। আবু জেহেল দেখে আর কোনো উপায় নাই, ওই মরা লাশগুলোর ভিতরে তার মাথাটাকে ঢুকিয়ে দিয়েছেন আর গংরাইতেছেন। পা দুটো ছটপট ছটপট করে লাফাইতেছেন আর গংরাইতেছেন। এমন মুহূর্তে ওই যে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে না নাই? তিনি ওই পথ দিয়া যুদ্ধ করে ক্লান্ত হয়ে ঢোকা দিয়া কষ্ট করে করে যাচ্ছিলেন। এমন মুহূর্তে দেখে কে যেন পা নড়াইতেছে আর গংরাইতেছে। মা ধরে যখন টান মারছে, মুখের মধ্যে রক্ত মেখে আছে। রক্তগুলো যখন মুখ থেকে সরায়া দেখে, মক্কার কাফেরদের লিডার আবু জেহেল মরা লাশের কাল্লার ভিতরে মাথা ঢুকায়া দিয়া আছে। মুখ থেকে রক্তগুলো মুছে দিয়া বলে, লিডার কালেমাটা পড়ে নাও, জলদি করে কালেমাটা পড়ে নাও, সুযোগ আর নাও আসতে পারে। সে বলে, ও কৃষকের বাচ্চা, তুমি আমারে কালেমা পড়তে বলো, আমি মরার ভয়ে কালেমা পড়বো নাকি? আমি কালেমা পড়তাম না। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, যদি কালেমা না পড়ো তাহলে এবার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। সে বলতেছে, মরার আগে আমার তো শেষ ইচ্ছাটা তুমি শুনবা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, বলো তোমার কি শেষ ইচ্ছা? সে বলে, আমার গর্দানটাকে উঁচুর দিক থেকে নয়, নিচুর দিক থেকে ঘাড় ঘিসে কেটে নিও, যাতে করে আমার লম্বা গর্দান দেখে কিয়ামতের দিন মানুষেরা বুঝতে পারে এটা কাফেরদের লিডার আবু জেহেলের কাল্লা ছিল। মরতেছে তখনও লিডারি করতেছে, আছে না নাই? 2024 আমরা দেখলাম 4 তারিখেও পর্যন্ত তারা লিডারি করেছে, কথা বলুন ঠিক কিনা? 5 তারিখেও তারা লিডারি করেছে, সিলিন্ডার করে নাই। এরা তাদেরই উত্তরসূরি, ওদের লিডার মরতেছে, বলতেছে গর্দানটাকে লম্বা করে কেটো, যাতে করে কিয়ামতের দিন আমার লম্বা গলা দেখে মানুষ চিনতে পারে এটা কাফেরদের লিডার। প্রিয় ভাইয়েরা আমার, তরবারিটা যেমন গলায় লাগালেন, মুহূর্তের মধ্যে কাল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আমার ভাইয়েরা, ওই কাটা কাল্লাখানা নিয়া নবীর দরবারে যাওয়ার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বহুত কষ্ট শুরু করে দিলেন, কিন্তু কোনো কাম হয় না। হাজার চেষ্টা করে যখন কোনো কাম হয় না, এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটাকে কোষ থেকে বের করলেন, কানের মধ্যে একটু করে চাপ দিলেন। চাপ দেওয়া মাত্র এপার থেকে ওপার হয়ে গেল। কাছে ছিল খেজুরের পাতাতে পাকানো পাকানো দড়ি, কানের একদিক থেকে ঢুকায় আর একদিকে বের করে নিলেন। আপনাদের এলাকায় কুকুর যদি মারা যায়, এটাকে কি ঘাড়ে করে নিয়ে যায়? বরঞ্চ এটাকে দড়ি লাগায়া ছেঁচড়া নিয়ে যায়। কান তিনি ফাটিয়ে দিয়েছিল, সেদিনই তার কান ছিদ্র করা বরাদ্দ হয়ে গিয়েছিল। কানের মধ্যে দড়ি লাগায়া ছেঁচড়া নিয়ে যাচ্ছে, ঠেলা গাড়ির মতন যেন টানতেই হয় না, গড় 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 করে সামনের দিকে গড়তে শুরু করে দিয়েছে। নবীজির সামনে নিয়েছেন। নবী আবু জেহেলের কাল্লা দেখে একটু মুস্কি মুস্কি করে হাসে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ইসলামের সবচেয়ে বড় দুশমনকে বিদায় করাইতে পেরেছে, এই আনন্দে নিয়ে তিনিও যেন একটু মুস্কি মুস্কি করে হাসে। ওইদিকে জিবরাইল আমিন পাশে দাঁড়ায়া তিনি যেন আরো মজা করে করে আরো একটু হাসে। নবী আমার বলেন, জিবরাইল হাসো কেন? আল্লাহর হাবিবকে জিবরিল বলে, নবী গো, যেদিন আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালা ফাটিয়ে দিয়েছিল, সেদিনও আমি হেসেছিলাম, আজকেও আমি হাসি,
কিন্তু সেদিন আপনারা কেঁদেছিলেন, আপনারা আজকে হাসেন। সেদিনের হাসি আর আজকের হাসি, আজকের তিনজনের হাসির দেখেন কেমন একটা মিল রয়ে গিয়েছে। সুতরাং যারা ইসলামকে শেষ করে দিতে চায়, আলেমদেরকে নিধন করতে চায়, ওদের সেই দিনই নিধনের পতনের সূচনা হয়েছে, যেদিন থেকে আলেমদেরকে তারা নির্বিচারে আমার ভাইয়েরা মিথ্যা মামলা দিয়া ফাঁসিতে ঝুলায়া ঝুলায়া রক্তগুলো জমিনে পড়েছে, আর তাদের পতনের সূচনা সেদিন থেকে শুরু হয়েছে, ঠিক কিনা? সুতরাং যে জালেম চলে গিয়েছে, সে জালেমের জন্য আমি কোনো কথা বলছি না, আমি আপনার আমার জন্য কথা বলছি। আপনি আমিও যদি জুলুম করি, আপনার আমার কোনো রিহাই। সুতরাং হাত থাকলেই এ হাত কোরআনের বিরুদ্ধে তোলা যাবে না, মুখ থাকলে মুখ দিয়ে এ আলেমদের বিরুদ্ধে বলা যাবে না। ভারতের মধ্যে এক প্রেমিকার প্রেমিকা বৈকাল বেলা আপনাদের স্বপ্নপুরী আছে না, এরকম একটা পার্কের মধ্যে যাচ্ছে, স্বামী স্ত্রী পার্কের মধ্যে যাচ্ছে, হঠাৎ এক বৃদ্ধ মানুষ ড্রেন পার হতে গিয়া, নামাজের জন্য যাবেন, ড্রেন পার হতে গিয়া পা স্লিপ করে কাদাগুলো গিয়ে ওই মহিলাটার চোখ মুখ মেখে গিয়েছে। যুবকের তো মেজাজ খারাপ, মুরব্বীকে কাদার মধ্যে ঠেসে ধরেছেন। আল্লাহর বান্দা বুড়া মানুষ, ভুল হয়ে গিয়েছে, অনুতপ্ত হয়েছে, চোখ মুখ থেকে কাদাগুলো পরিষ্কার করে নামাজে গিয়েছেন। আর ওনারা দুইজন পার্কের মধ্যে গিয়া ঘুরতেছেন, হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, থরথর করে হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, কোনোই উপায় হচ্ছে না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এমন একটা পর্যায়ে তিনি অবশ হয়ে পড়ে গেলেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ভারতের উন্নত চিকিৎসা দেওয়া হলো, রেজাল্ট হলো না। এরপর সিঙ্গাপুরে নেওয়া হলো, কোনো রেজাল্ট হলো না। এক সপ্তাহের ব্যবধানে যুবক মানুষ কঙ্কালের মতন লাশ হয়ে গেল। কথায় আছে, মনে চিনে পাপ, ছেলে চিনে বাপ। আমার ভাইরা, যেমনি আল্লাহর বান্দা নিরুপায় হয়ে গেল, তখন বললেন, তোমরা আমাকে ডাক্তার আর কবিরাজের বাড়িতে নিয়ে যেও না, অমুক মসজিদের মুয়াজ্জিমের কাছে নিয়ে চলো। আমার মন বলে আমি তার সাথে বেয়াদবি করেছি, আল্লাহ এইটুকু বরদাস্ত করে নাই। তাকে শান করে নিয়ে আসা হলো, আল্লাহর ওলির সামনে যখন রেখে দেওয়া হলো, জিজ্ঞেস করা হলো, হযরত জি, এক সপ্তাহ আগে আপনার সঙ্গে একজন ছেলে ওই নামাজ পড়তে যাওয়ার সময় বেয়াদবি করেছিল, আপনার কি মনে আছে? হুজুর বলেন, হ্যাঁ মনে আছে, কিন্তু দোষটা তো আমার ছিল, আমি তো স্লিপ করে কাদগুলো পড়ে গিয়েছিল। তিনি বলেন, দোষ ধরতে আসি নাই, আপনাকে যেই বেয়াদব ছেলেটা কাদার মধ্যে ঠেসে ধরেছিল, আজকে সেই বেয়াদব ছেলেটা কঙ্কাল হয়ে আপনার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর ওলি কাঁদতে শুরু করে দিলেন, বলেন এটা কেমন করে হলো? এবার যুবক কামতে কামতে ডাকতে বলে, হযরত, আমার মন বলে আপনার সাথে বেয়াদবি করার কারণে আমার এই হালত হয়েছে। আল্লাহর ওলি ডাকতে বলে, বেটা, আমি তো তোর জন্য কোনো বেয়াদবি করি নাই। আমার কাদাগুলো যখন ছিটকে পড়েছিল, বলো তো কাদাগুলো কি তোমার গায়ে পড়ছিল? বলে না। পড়ছিল কার গায়ে? বলে আমার বিবির গায়ে, বেগমের গায়ে, ভালোবাসার মানুষের গায়ে। বলে আমার গায়ে যদি কাদা পড়তো তাও তো নিজেকে মানিয়ে নিতে পারতাম, কিন্তু ভালোবাসার মানুষের গায়ে এটা তো মেনে নেওয়ার মতন ছিল না। আল্লাহর ওলি চিৎকার দিয়া উঠলেন আর ডাকতে বলেন, বেটা, তুমিও যেমন তোমার বেগমকে ভালোবাসো, আমিও তো আমার মনিবকে ভালোবাসি। তুমিও যেমন তোমার বেগমকে নিয়ে রওনা করছিলা, আমিও তো আমার মনিবকে পাওয়ার জন্য মসজিদে রওনা করেছিলাম। যদিও আমি দুর্বল ছিলাম, চোখে কম দেখতাম, স্লিপ করে পড়ে গিয়েছিলাম, কিন্তু এখানে তো আমি অপারগ ছিলাম। সুতরাং তোমার বেগমের গায়ের কাদা যেমন তুমি সহ্য করতে পারো নাই, আমিও আমার রবের মাহবুব ছিলাম, এই জন্য আমার সাথে খারাপ আচরণ আমার রব মেনে নিতে পারে না। আজ হাজারো আলেমদের সাথে তারা এই নাটকগুলো করেছে। ভুলে গিয়েছেন আপনারা? ছোট্ট একটা মানুষ রফিকুল ইসলাম মাদানী ধরে নিয়ে যাওয়া হলো, কত নাটক, হাফ প্যান্ট পরায়া, হাতে বিড়ি ধরায়া, নষ্টা মেয়েকে দিয়ে জড়িয়ে ধরে উলঙ্গ করে কত নাটক তারা বানিয়েছিল। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এগুলো বরদাস্ত করে নাই, আল্লাহ তাআলা এগুলো বরদাস্ত করে নাই। সুতরাং বন্ধুরা, আমার এই কথাগুলো বলার মানে হলো, আপনি আমি যেন জুলুম না করি, আপনি আমি যেন সাবধান থাকি,
আপনি আমি যেন ইমামদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে না লাগি। যদি লাগি আপনার আমার পতনও খুবই নিকটে অপেক্ষা করছে, ঠিক কিনা? সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলেছেন পারলে আলেম হও, না পারলে ছাত্র হও, তা না পারলে সাহায্যকারী হও, তাও যদি না পারো তাহলে দোয়া করো, ভালোবাসো, সেটাও যদি না পারো পঞ্চম কাতারে গিয়া বিরোধিতা করিও। এদেশে বহু মানুষ আছে মাদ্রাসায় দান সদকা করে না, বরঞ্চ সুযোগ পেলে বিরোধিতা করে। কথা বলুন ঠিক কিনা? বংশে কোনো আলেম নাই, আলেম দেখলেই যেন তাদের চুলকানি শুরু হয়ে যায়। জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে। আবার গানও বলে মনে বলর জ্বালারে পাঞ্জাবিওয়ালা, মোচারু তাসারু মদারু গাজারু দেখে তার মনে জ্বালা হয় না, ওর মনে নাকি জ্বালা হয় আলেম দেখলে, ওলামা দেখলে, দাড়ি দেখলে, টুপি দেখলে, এগুলো দেখলে যাদের মনে জ্বালা হয়, নির্ঘাত এটা আবু জেহেল মার্কা মন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম আপনার সন্তানের সিনার মধ্যে ঢুকায়া দিবেন। যেই মাটির উপরে বসে আছেন, এই মাটি দিয়া যদি আপনি ব্রিজ বানান, রাস্তা বানান, এই মাটি পানির মধ্যে ফেলে দিলে দেখবেন কাদা হয়ে যাবে। কিন্তু সুন্দর করে খামিরা বানায়া, ইটের একটা ফার্মায় ঢুকায়া, রোদের মধ্যে কয়েকদিন শুকায়া, ইটের ভাটার থেকে বের করে দেখবেন আগে ছিল মাটি, পরে হয়ে গেছে খাঁটি। আগে দাম ছিল না, এখন বের করলেই দাম হয়ে যায় 11.5 টাকা। আমি আজকে 2000 ইট নিয়েছি 11.5 টাকা পিস। এক কোদাল মাটি একটা ইটের চাইতে বেশি, কিন্তু এক কোদাল মাটি কেউ 2 টাকা দেওয়াও নিবে। পক্ষান্তরে এক কোদাল সমপরিমাণ মাটি সুন্দর করে ভাটাতে পুড়িয়ে বানানো হয়েছে খাঁটি, বের করার সাথে সাথেই তার দাম হয়ে গিয়েছে 11.5 টাকা। সুবহানাল্লাহ বলেন। ওই মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, সেই মাটি ভাটার থেকে বের করে সাগরে ফেলে দিল, আর কোনো প্রবলেম। এজন্য প্রিয় ভাইয়েরা, সন্তানটা যেন বাটপার না হয়, চিটার না হয়, দুর্নয়ন না হয়, সুদখোর না হয়, ঘুষখোর না হয়, জেনাখোর না হয়, বেপরদা না হয়, বেনামাজি না হয়। এজন্য ওই সন্তানগুলোকে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানানোর দরকার আছে না নাই? আপনাদের এলাকায় কি ইটভাটা আছে ভাই? ইটভাটায় যেমন ইট বানাই, এই মাদ্রাসাগুলাই তেমন কোরআন পড়ায় ইমানদার বানাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। ইট ভাটাই, ইট বানাই, মাদ্রাসায় আপনার আমার সন্তানকে কোরআন পড়ায়া পড়ায়া মানুষ বানাই। গরুর পেটে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হয়, কিন্তু মানুষের পেটে জন্ম নিলে মানুষ হয়। যদি মানুষের পেটে জন্ম নিলে মানুষ হয়, মানুষ কেমনে তাহলে ইজ্জত বের করে দেখায়? মানুষ, যার ভিতরে হুঁশ আছে তাকে মানুষ বলে, যার ভিতরে হুঁশ নাই ওইটাকে মানুষ বলা যাবে না। গরুর হুঁশ নাই, এই জন্য তার ইজ্জত বের করে দেখায়। কুকুরের হুঁশ নাই, নিঙ্গুর উপর দিকে তুলে দিয়া তার ইজ্জত দেশের মানুষকে দেখায়। এখন যাদের ভিতরে আল্লাহ আর কোরআন নাই, এরাও দেখবেন তেমনি কাপড় ছিঁড়ে ফেরে ইজ্জত বের করে দেখানোর প্রতিযোগিতা চালায়, ঠিক কিনা?